শেফালির খপ্পর থেকে পার্বতীকে বাঁচাতে হাজির হয়ে গেল সোম। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সোম তো চলে গেছে থানায়, কোনোভাবেই আর পার্বতীকে খুঁজে পাচ্ছে না, তাই বাধ্য হয়ে সে থানায় চলে যায়। আর এদিকে পার্বতীও থানায় চলে গেছে আর গিয়ে বলতে থাকে সে তার স্বামীকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। এরপরেই অফিসার বলে, দেখুন এখনও তো অনেকটা সময় বাকি, এত তাড়াতাড়ি আমরা ডায়েরি নিতে পারবো না, আর একটু সময় লাগবে। আপনি এক কাজ করুন, আপনি ওনাকে ফোন করুন। কিন্তু পার্বতী বলে, ওনাকে তো ফোনেও পাচ্ছি না, আমি অনেকবার ট্রাই করেছিলাম, গ্রাম থেকে সবে শহরে এসেছে, কিচ্ছু চেনে না স্যার, ও ইংরাজিও পড়তে পারে না, কথাও বলতে পারে না সেইভাবে, যদি হারিয়ে যায় কি হবে স্যার, আপনি একটা ব্যবস্থা করুন। কিন্তু কোনোভাবেই অফিসার কিছুতেই ডায়েরি নিতে চায় না। এরপর পার্বতী বলে, স্যার আপনি একটা হেল্প অন্তত আমাকে করবেন, তাহলে অনেক ভালো হয়। ও কোথায় রয়েছে অন্তত ওর ফোনের লাস্ট লোকেশনটা যদি আমাকে বলতেন। অফিসার বলে, সেটা তো সম্ভব না, আমরা কারোর লাস্ট লোকেশন ফোনের এইভাবে বলতে পারি না। পার্বতী বলে, প্লিজ স্যার আমি রিকোয়েস্ট করছি। অফিসার তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এর মধ্যেই দেখা যায় পার্বতীর কাছে খবর আসে জোড়াসাঁকোতে লাস্ট দেখা গিয়েছিল, অর্থাৎ লাস্ট ফোনের লোকেশন ছিল। পার্বতী ভাবে তাকে সেখানেই গিয়ে খুঁজতে বেরোতে হবে। এদিকে সোম বলতে থাকে, কি করে আমি খুঁজবো এখন, কোনোভাবেই কিছু বুঝতে পারছি না, সব কিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। পারুকে ছাড়া আমি ফিরবো কি করে, আর পারুই নিশ্চয়ই আমাকে খুঁজে না পেয়ে আরও টেনশন করছে। এর মধ্যেই পার্বতী ভাবছিল কিভাবে সোমকে খুঁজে বার করা যায়, আর আস্তে আস্তে সেই জোড়াসাঁকোর দিকেই চলে এসেছে। এদিকে দুজন গুন্ডা চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। সেই চায়ের দোকানে এসে পার্বতী দেখাতে থাকে ফোনেরতে আর বলে, দেখুন তো দাদা, এই ছেলেটাকে দেখেছেন, ইনি আমার স্বামী, সকাল থেকে খুঁজে পাচ্ছি না। তখনই চায়ের দোকানদার বুঝতে পারে গুন্ডাগুলোর খপ্পর থেকে মহিলাকে বাঁচাতে হবে, তাই বলে, না না দেখিনি, আপনি অন্যদিকে যান। এরপর গুন্ডাগুলো বলে, আরে দাঁড়াও না, আমরা তো দেখলেও দেখতে পারি, দেখি বৌদি ছবিটা। এরপর ছবিটা দেখে বলে, হ্যাঁ দেখেছি তো, আরে উনি তো মাথা ঘুরে প্রায় পড়েই যাচ্ছিলেন, আমরা ওই ঘরে নিয়ে গিয়ে বসিয়েছি, চলুন আমরা আপনাকে নিয়ে যাই। এরপরেই পার্বতী বলে, সকাল থেকে কিছু খায়নি তো, তাই হয়তো মাথাটা ঘুরে গেছে। এরপর চায়ের দোকানদার বারবার করে বারণ করতে থাকে, আপনি যাবেন না। কিন্তু গুন্ডাগুলো চায়ের দোকানদারের কোনো কথাই শুনতে দেয় না পার্বতীকে, আর পার্বতীকে নিয়ে চলে যায় একটা বাজে জায়গায়, যেখানে কিনা খুব বাজেভাবে মেয়েদেরকে অত্যাচার করা হয়। আর সেখানে শেফালির দরবার। শেফালি তখন বলে, আরে কি নিয়ে এসেছিস রে তোরা, একে তো আমার দারুণ পছন্দ হয়েছে। পার্বতী বলে, কোথায় আমার স্বামী, কোথায় বলুন। পার্বতী বুঝতেও পারেনি যে তাকে নিয়ে এসে এখানে রীতিমতো বিক্রি করার প্ল্যান করা হয়েছে। অন্যদিকে সোম তো কোনোভাবেই খুঁজে পাচ্ছে না, সোমও খুব ভেঙে পড়েছে। এরপর সোম মা ভবতারিণীকে ডাকতে থাকে আর বলে, মাগো তুমি পার্বতীকে পাইয়ে দাও, এইভাবে আমি কতক্ষণ রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো, ওর কোনো বিপদ হলো না তো। এরপরেই সেই ছোট্ট মেয়েটা আবারও সোমের সামনে হাজির হয়ে গেছে আর সোমকে নিয়ে যেতে থাকে। সোম তখন বলে, এই তুমি কোথা থেকে আসলে, আমার বিপদ হলেই তুমি চলে আসো, এটা কিন্তু আমি দেখেছি, তুমি কোথায় যাচ্ছ। এরপর সেই মেয়েটা চলে যায় সেই চায়ের দোকানে যেখানে কিনা পার্বতী গিয়েছিল। এরপরেই সোমকে দেখে তো সে চিনতে পেরে যায়, যেহেতু পার্বতী তাকে সোমের ছবিটা দেখিয়েছিল ফোনে, আর বলে, আপনার বউকে না ওই বাড়িটাতে নিয়ে যাওয়া হয়েছে, আপনি তাড়াতাড়ি যান দাদা, না হলে আপনার বউয়ের খুব বিপদ। এরপর যথারীতি পার্বতীকে শেফালি আটকে রেখে দেয়, গুন্ডাগুলোকে 50,000 টাকা দিয়ে দেয়। পার্বতী তো বেরোতে চায় কিন্তু কিছুতেই বেরোতে পারে না, আর পার্বতীর ফোনও রীতিমতো কেড়ে নেওয়া হয়। এরপর সোম এসে বলে, কোথায় কোথায় আমার পার্বতী কোথায় রয়েছে। এরপরে একজন বলে, আরে আপনি এসেছেন, চলুন আমার সাথে। মহিলাটা খুবই টানাটানি করতে থাকে সোমকে নিয়ে, কিন্তু সোম তখন বলে, প্লিজ বোন এরকম করো না, আমি আমার বউকে নিতে এসেছি। বোন, আমারও না বাড়িতে 4-4টে বোন আছে জানো। বোন বোন করতে থাকলে সোমকে তারা বার করে দিতে চায়, কিন্তু সেখানে একজন মহিলা ছিল, সে তখন বলে, কতদিন পরেই বোন ডাকটা শুনলাম। দাদা আমি বলছি, তোমার বউকে না ওই ঘরে আটকে রেখেছে, তুমি যাও, না হলে যে তার অনেক বিপদ হবে। থেকে পার্বতী বলে, সোম আমি তোমাকে ছাড়া যে অসহায় হয়ে পড়েছি, কি করব বুঝতে পারছি না, আমি যে তোমার কাছে ফিরে যেতে চাই, তোমার কাছে ফিরতে গিয়ে যে আমার এত বড় বিপদ হলো আমি ভাবতেও পারিনি, কিন্তু তুমিই বা কোথায় রয়েছো। কিন্তু সোম তো চলে এসেছে। এরপর যখনই সোম যেতে চায় তখনই গুন্ডাগুলো সোমের মাথার পিছনে এমন জোরে আঘাত করে যে সোম মাটিতে লুটিয়ে পড়ে যায়। এরপর সোমকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, আর এদিকে পার্বতীর ঘরে একটা লোক ঢুকিয়ে দেয় সেই শেফালি। পার্বতী সেই লোকটার খপ্পর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক না কেন। আর অন্যদিকে সোম তো মাটিতে লুটিয়ে পড়ে আছে, কিন্তু সেই বাচ্চা মেয়েটি সোমকে এসে ডাকাডাকি করতে থাকে। আর তখন সোমের জ্ঞান ফিরে আসলেই সোম আবারও পার্বতীকে খুঁজতে যাবে বলে বেরিয়ে পড়ে আর পার্বতীকে বাঁচাতে থাকে।